হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বের হচ্ছি, যেখানে আমরা ঘুরে আসব পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি ঐতিহাসিক ও জীবন্ত শহর। এই শহর শুধু একটা জায়গা নয়, এটা একটা গল্প। এখানে আছে 200 বছরের পুরনো ইতিহাস, রঙিন সংস্কৃতি, এশিয়ার বৃহত্তম পাখি অভয়ারণ্য আর এমন অজানা গল্প যা তোমার মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, এটি হলো রায়গঞ্জ শহর। তাহলে আর দেরি কেন? এই ভিডিওতে আমরা জানব রায়গঞ্জের ইতিহাস, এর সংস্কৃতি, খেলাধুলা, খাবার আর কিভাবে এই শহর আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে এগিয়ে চলেছে। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রায়গঞ্জ শহরের গল্প শুরু হয় প্রায় 200 বছর আগে। এই শহর গড়ে উঠেছে কুলিক নদীর তীরে, যা একসময় ছিল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু রায়গঞ্জ নামটা এলো কোথা থেকে? এই নিয়ে রয়েছে মজার বিতর্ক। কেউ বলেন নামটা এসেছে দিনাজপুরের রাজকীয় পরিবারের রায় পদবি থেকে, আবার অনেকে মনে করেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে রাই সরিষা উৎপন্ন হতো, তাই নাম হয়েছে রায়গঞ্জ। আরেকটি জনপ্রিয় ধারণা হলো রায় শব্দটি এসেছে মহাভারতের রাধার নাম থেকে, আর পাশের শহর কালিয়াগঞ্জের নাম এসেছে কৃষ্ণের কালিয়া নাম থেকে। 1896 সালে রায়গঞ্জ রেল যোগাযোগের সঙ্গে যুক্ত হয়, যা বাংলাদেশের পার্বতীপুর জংশন পর্যন্ত যেত। এই রেলপথ শহরের অর্থনীতিকে আরও শক্তিশালী করে। 125 বছর আগে এখানে থানা স্থাপিত হয়, আর 111 বছরের পুরনো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এখনও শহরের শিক্ষার গর্ব। একটা সময় কুলিক নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত, কিন্তু 1970-এর দশকে নদীর নাব্যতা কমে যাওয়ায় বন্দরের গুরুত্ব কমে যায়। তবে রায়গঞ্জ কখনো থেমে থাকেনি। আজ এটি উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর এবং একটি সমৃদ্ধ শহর। রায়গঞ্জের সংস্কৃতি হলো এর হৃদয়। এই শহরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে থাকেন, আর এই বৈচিত্র্য এখানকার উৎসবগুলোতে ফুটে ওঠে। দুর্গাপুজো এখানে সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর রায়গঞ্জের রাস্তায় প্যান্ডেল সেজে ওঠে, আর হাজার হাজার মানুষ উৎসবে মেতে ওঠেন। 2021 সালে ইউনেস্কো যখন দুর্গাপুজোকে অভেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন রায়গঞ্জে একটি থ্যাংক ইউ স্ট্রিট শো আয়োজিত হয়। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রায়গঞ্জের সেন্ট জোসেফ দ্য ওয়াকার ক্যাথিড্রাল একটি বিশেষ স্থান। এই গির্জার ষড়ভুজাকৃতি গম্বুজ আর কাচের চিত্র দর্শকদের মুগ্ধ করে। প্রতি বছর বড়দিনে এখানে বিশাল মেলা হয়, যেখানে হাজারো মানুষ জড়ো হন। এছাড়া রায়গঞ্জের বাহিন রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থান। 400 বছরের পুরনো এই রাজবাড়ি জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মা সিংহবাহিনীর পুজো এখনও বারোয়ারি পুজো হিসেবে পালিত হয়। রায়গঞ্জের খাবারও এর সংস্কৃতির অংশ। এখানকার রাস্তার খাবার যেমন ফুচকা, কাঠি রোল আর মিষ্টির দোকানের রসগোল্লা আর সন্দেশ, এগুলো ছাড়া রায়গঞ্জের গল্প অসম্পূর্ণ। রায়গঞ্জের তরুণদের মধ্যে খেলাধুলোর প্রতি ভালোবাসা অপরিসীম। এখানে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। শহরের বিভিন্ন মাঠে সকাল বিকেল যুবকদের ক্রিকেট খেলতে দেখা যায়। এছাড়া ফুটবলও এখানে বেশ জনপ্রিয়। রায়গঞ্জে প্রতি বছর স্থানীয় ক্লাবগুলো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শিশুদের জন্য শহরে বেশ কয়েকটি পার্ক রয়েছে, যেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো যায়। রায়গঞ্জের সিটি সেন্টারে সন্ধ্যায় তরুণদের আড্ডা আর হাসির ঠাট্টার দৃশ্য বেশ সাধারণ। এছাড়া সিনেমা হলগুলোতে বাংলা ও হিন্দি ছবি দেখার জন্য ভিড় লেগেই থাকে। রায়গঞ্জ শহর উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর, যা কলকাতা থেকে 425 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে 181 কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি জাতীয় সড়ক 34-এর পাশে, আর রেলপথের মাধ্যমে কলকাতা ও অন্যান্য শহরের সঙ্গে ভালোভাবে যুক্ত। রায়গঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ হল কুলিক পাখি অভয়ারণ্য, যা এশিয়ার বৃহত্তম পাখি অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রতি বছর জুন থেকে এখানে 70 থেকে 80 হাজার পরিযায়ী পাখি আসে, যার মধ্যে এশীয় শামুকখোল, বক, পানকৌড়ি উল্লেখযোগ্য। এই অভয়ারণ্য শহরের কেন্দ্র থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। পাখিপ্রেমীদের জন্য এটা একটা স্বর্গ। এছাড়া বাহিন রাজবাড়ি, সেন্ট জোসেফ ক্যাথিড্রাল আর নাগরা নদীর পাশে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পর্যটকদের মন কাড়ে। শহরে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথিশালা আর বেশ কয়েকটি হোটেল রয়েছে। রায়গঞ্জ আজ শুধু ঐতিহ্যের শহর নয়, এটি আধুনিকতার সঙ্গেও
তাল মিলিয়ে চলছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে জনসংখ্যা প্রায় 2 লাখ, আর সাক্ষরতার হার 81.71%, যা জাতীয় গড়ের চেয়ে বেশি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শহরের শিক্ষার গর্ব। 2015 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় কলা, বিজ্ঞান আর বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের অফার করে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ওয়াইফাই ক্যাম্পাস। শহরের সিটি সেন্টার, স্টাইল বাজার আর এম বাজারের মতো শপিং মলগুলো আধুনিক কেনাকাটার চাহিদা মেটায়। এখানে রয়্যাল এনফিল্ড, হোন্ডা, সুজুকির শোরুমও রয়েছে। বন্ধুরা, রায়গঞ্জ শহরের এই যাত্রা কেমন লাগলো? এই শহরে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিশেল রয়েছে। কুলিক পাখি অভয়ারণ্যের রঙিন পাখি থেকে শুরু করে বাহিন রাজবাড়ির পুরনো গল্প, সেন্ট জোসেফ গির্জার শান্তি থেকে দুর্গাপুজোর উৎসব, রায়গঞ্জ সবার জন্য কিছু না কিছু নিয়ে অপেক্ষা করছে। তুমি যদি কখনো রায়গঞ্জে আসো, তাহলে কুলিক অভয়ারণ্যে একবার অবশ্যই ঘুরে এসো। রাস্তার খাবারের স্বাদ নিও আর এই শহরের উষ্ণতা অনুভব করো। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো আর ঘুরতে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।